أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله প্রশংসা আদায় করছি, কৃতজ্ঞতা পোষণ করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে ঈদুল আজহা পরবর্তী এই সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সর্বাধিক প্রিয়তম স্থানে আগে আগে এসে বেশি বেশি সওয়াব এবং ফজিলত অর্জনের সুযোগ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সে রব্বুল আলামিনের আলিশান দরবারে আমরা নিঃসংকোচে উচ্চ কণ্ঠে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম প্রেরণ করছি রহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় সম্মানিত দিনদার নেককার নামাজি রোজাদার নিয়মিত মুসল্লিয়ানে কেরাম এবং ঘর বাড়ি থেকে আমার মা ও বোনের সমতুল্য যে সকল শ্রদ্ধেয় মহিলাগণ শুনছেন, আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে আমি আলোচনা করব হুকুকুল জার, প্রতিবেশীর হক, প্রতিবেশীর অধিকার। এ বিষয়ে আমরা সংক্ষেপে আলোচনার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমাদের আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী তিনারা সকলেই আমাদের পাশে থাকেন না। যারা সব সময় আমাদের পাশে থাকে তারা হলো আমাদের কি? প্রতিবেশী। বিপদে আপদে সবার আগে যারা ছুটে আসবে, আপনার ঘরে যদি আগুন লাগে সবার আগে পানি দিয়ে দিবে, সে হলো আপনার কি? প্রতিবেশী। প্রতিবেশীর অধিকার গুরুত্ব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মধ্যে অনেক বেশি গুরুত্ব আরোপ করেছেন। প্রথমে আমরা শুরু করছি যে প্রতিবেশী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন। পবিত্র কোরআনুল কারীমের যে আয়াতটি আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন 9 শ্রেণীর মানুষের কথা বলেছেন। প্রথম তিনি বলেছেন, তোমরা আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরীক করবে না। তাহলে আল্লাহর ইবাদত করা কি? ফরজ, সুন্নত না ওয়াজিব? ফরজ। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আল্লাহর সাথে কাউকে শরীক না করা এটাও ফরজ। শরীক করা যাবে, শরীক করা হারাম, শরীক না করা ফরজ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবার আল্লাহ বলছেন পিতামাতার সাথে তোমরা সদাচরণ করবে। এরপরে বলছেন ওয়াবিদিল কুরবা, এবং তোমার নিকটাত্মীয়দের সাথে সদাচরণ করবে। ওয়াল ইয়াতামা, এতিম, ওয়াল মাসাকিন, মিসকিন, ওয়াল জারি দিল কুরবা, তোমার নিকটতম প্রতিবেশী। 5 শ্রেণী গেছে। ওয়াল জারিল জুনবি,
তোমার দূরবর্তী প্রতিবেশী, ওয়াসসাহিবি বিল জানবি, তোমার চলার সাথী। একসাথে বাসে করে যাচ্ছেন, আপনার পাশের সিটে যিনি বসা তিনি হলো আস-সাহিবু বিল জানব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এর সাথেও সদাচরণ করা ফরজ। সুবহানাল্লাহ। বিমানে উঠেছেন, বাসে উঠেছেন, গাড়িতে উঠেছেন, আপনার পাশের জনের সাথে সদাচরণ করা ফরজ করেছেন কে? সে কি মুসলিম নাকি অমুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, আত্মীয় অনাত্মীয় সেটা না, সে যেই হোক তার সাথে সুন্দর আচরণ করতে হবে। এরপর ওয়াবিনিস সাবিল, পথচারী, মুসাফির, দূর দূরান্ত থেকে এসেছে। ওয়ামা মালাকাত আইমানুকুম, এবং তোমার অধীনে যারা আছে। একটা সময় দাস দাসী ছিল, এখন হয়তো কাজের জন্য লোক রাখা হয়, তাদের সাথে সদাচরণ করা। এবার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, যারা অহংকার করে, যারা দাম্ভিক, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না। তাহলে এখানে আমরা কি পেলাম? 9 শ্রেণীর মধ্যে একটা পেলাম, নিকটবর্তী প্রতিবেশী এবং দূরবর্তী প্রতিবেশীর সাথে সদাচরণ করা ফরজ। এবার আসেন হাদিসে রাসূল কি বলেছেন। قال رسول الله صلى الله عليه وسلم والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن قيل ومن يا رسول الله قال الذي لا يأمن جاره بوائقه متفق عليه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন 3 বার কসম করে বলছেন আল্লাহর শপথ ওই ব্যক্তি ঈমানদার নয়, আল্লাহর শপথ সে ঈমানদার নয়, আল্লাহর শপথ সে ঈমানদার নয়। একথা রাসূল একবার নয় 3 বার বলেছেন। হযরত আবু হুরায়রা হাদিস বর্ণনা করেছেন। 3 বার বলার পরে সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়ামান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল সে ব্যক্তিকে যার বিষয়ে আপনি 3 বার শপথ করে বলেছেন আল্লাহর কসম সে মুমিন নয়। জবাবে রাসূল বললেন আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার অনিষ্ট থেকে, যার কষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। সহজ ভাষায় যদি বলি, যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয়, রাসূল 3 বার শপথ করে বললেন আল্লাহর কসম সে মুমিন নয়। লা ইউমিনু, সে মুমিন হতে পারছে না, পারবে না। ফেলে মুজারে সিগে, বর্তমান এবং ভবিষ্যৎ দুটো অর্থ দেয়। সে এখনো মুমিন নয়, যদি সে এই আচরণ তার থেকে দূর করতে না পারে, ভবিষ্যতেও সে পরিপূর্ণ মুমিন হতে পারবে। তাহলে পরিপূর্ণ মুমিন হতে হলে প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে। প্রতিবেশী কারা? প্রতিবেশী এটি হলো একটি বাংলা শব্দ, এটার আরবি প্রতিশব্দ হলো আল-জার। ইংরেজিতে বলা হয় নেইবার। এ পারসন হু লিভস নেক্সট টু ইউ অর নিয়ার ইউ, তোমার পরে বা তোমার পাশে যে বসবাস করে সে হচ্ছে তোমার প্রতিবেশী। ইসলামী শরীয়তের পরিভাষায় প্রতিবেশী হচ্ছে যে ব্যক্তি আইনত তোমার পাশে অবস্থান করছে, সে মুসলিম হোক বা কাফের, পুণ্যবান হোক বা পাপী, উপকারী হোক কিংবা অপকারী, বন্ধু হোক কিংবা শত্রু, দানশীল হোক কিংবা কৃপণ, আত্মীয় হোক কিংবা অনাত্মীয়, দেশি হোক বা বিদেশি, সে তোমার প্রতিবেশী। প্রতিবেশী কারা এ বিষয়ে অনেকগুলি মত পাওয়া যায়। বিখ্যাত যে এই মতটি প্রসিদ্ধ সেটা হলো আরবাঈনা দারুন আমামাহু ওয়া আরবাঈনা দারুন খালফাহু ওয়া আরবাঈনা দারুন ইয়ামিনিহি ওয়া আরবাঈনা দারুন আন ইয়াসারিহি। তোমার সামনের, তোমার পিছনের, তোমার ডানের, তোমার বামের 40টা ঘর, এখানকার যত অধিবাসী আছে এরা সবাই হলো তোমার প্রতিবেশী। আরেকটি বর্ণনায় এসেছে 10, আরেকটি বর্ণনায় এসেছে যারা একই মসজিদে সমবেত হয় তারা সবাই একে অন্যের প্রতিবেশী। সুবহানাল্লাহ। প্রতিবেশীর অধিকারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি গুরুত্ব দিয়েছেন
যে প্রতিবেশীর ঘরে চুরি করা অন্য 10 ঘরে চুরি করার চেয়েও আরো বেশি জঘন্যতম অপরাধ। প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা অন্য আরো 10 জনের সাথে ব্যভিচার করার চেয়েও বড় পাপ, বড় অপরাধ। قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি ঈমান এনেছে, ঈমান আনবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানান, মা যালা জিবরিল ইউসিনি বিল জারি হাত্তা যানানতু আন্নাহু সাইয়ুওয়ারিসুহু, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। রাসূলুল্লাহ জানান, জিবরাইল আলাইহিস সালাম বারবার এসে প্রতিবেশীর বিষয়ে আমাকে এত বেশি ওসিয়ত করে, প্রতিবেশীর গুরুত্বের বিষয়ে এত বেশি তিনি আমার কাছে গুরুত্ব আরোপ করছেন। রাসূল বলেন, আমি সন্দেহ করছি, আমি ধারণা করছি, না জানি জিবরাইল কোনো এক সময় বাণী নিয়ে আসে যে প্রতিবেশী আপনার সম্পদের উত্তরাধিকারী হয়ে যাবে। অর্থাৎ প্রতিবেশীর অধিকার সম্পর্কে এত বেশি বলে, রাসূল বলেন আমার ধারণা হয়তো যে কোনো সময় এটাও বলে দিতে পারে যে আপনার মৃত্যুর পরে প্রতিবেশী আপনার সম্পদেরও মালিক হয়ে যাবে। এত বেশি গুরুত্ব প্রতিবেশীর। এজন্য প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না, প্রতিবেশীর সাথে সদাচরণ করতে হবে। আমরা তো সবাই নিজেকে ভালো মনে করি, আমরা কি কেউ কখনো নিজেকে খারাপ মনে করি? করি না। একটা লোক চুরি করছে আরেকজনের ঘরে, সেও নিজের ভালো মনে করে, আরে আমি তো সব নিয়ে আসি নাই, কিছু তো রেখে আসছি। একটা লোক ডাকাতি করছে, সেও নিজের ভালো মনে করে, আমি গেলাম যুবতী নারী স্বর্ণ পরিহিতে, আমি স্বর্ণটা নিয়ে এসেছি, আমি তো চাইলে তাকে ধর্ষণ করতে পারতাম, আমি তো ধর্ষণ করি না, আমি একজন ভালো ডাকাত। মানে ডাকাত তো নিজের কি মনে করে? ভালো মনে করে। এভাবে সবাই নিজেকে ভালো মনে করে, নিজের ব্যাপারে সবাই উকিল, আর অন্যের ব্যাপারে কি হাকিম। অন্যের ব্যাপারে শুধু রায় দেয় আর নিজের ব্যাপারে শুধু ওকালতি করে, কারণ উকিলের কাজ কি, যত কিছুই হোক আমার মক্কেল সঠিক, এটাই তো প্রমাণ করে। তাহলে নিজের ব্যাপারে শুধু উকিল হলে হবে না, অন্যের ব্যাপারে শুধু হাকিম হলেই হবে না, ইনসাফ এবং আদালতের সাথে কথাবার্তা বলতে হবে, ইনসাফ এবং আদালতের সাথে কাজকর্ম করতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم خير الأصحاب عند الله خيرهم لصاحبه وخير الجيران عند الله خيرهم لجاره। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ওই বন্ধু সবচেয়ে উত্তম বন্ধু যে তার বন্ধুর কাছে উত্তম, ওই প্রতিবেশী সবচেয়ে উত্তম প্রতিবেশী যে তার প্রতিবেশীর কাছে সর্বোত্তম। আপনি ভালো না খারাপ, একটু আড়ালে থেকে কারো মাধ্যমে আপনার প্রতিবেশীকে জিজ্ঞেস করেন যে জনাব শামসুদ্দিন সাহেব কেমন, আশেপাশের আপনার 40 ঘর আপনার বাড়ির মানুষ সবাই যদি বলে না লোকটা ভালো, সে শুধু আশেপাশের মানুষের কাছে ভালো নয়, যে তার প্রতিবেশীর কাছে উত্তম, সে আল্লাহর কাছে উত্তম। সর্বোত্তম প্রতিবেশী হলো সেই যে তার প্রতিবেশীর কাছে উত্তম। আমরা কি আমাদের প্রতিবেশীর সাথে ওই রকম আচরণ করতে পারি যে সে আমার অ্যাবসেন্সে, আমার অনুপস্থিতিতে আমার প্রশংসা করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, ইযা তাবাখতা মারকাতান ফাকসির মাআহা ওয়া তাআহাদ জিরানাকা। সহিহ মুসলিমের হাদিস, যখন তুমি রান্না করবে তখন তুমি রান্নায় ঝোল একটু বাড়িয়ে দিবে,
এবং তোমার প্রতিবেশীর খোঁজ খবর নিবে। শুধু নিজে পেট ভরে খাবে না, একটু ভালো কিছু রান্নার পরে আশেপাশের ঘরেও খোঁজ খবর নিও। তারা কি রান্না বান্না করেছে, কি খাচ্ছে না খাচ্ছে, তারা কি উপবাস, একটু খোঁজ খবর নিয়ে তরকারি দেওয়ার যদি সামর্থ্য তোমার না থাকে, রান্নার সময় ঝোল একটু বাড়িয়ে দিও এবং তাদের ঘরে একটু ঝোল পাঠিয়ে দিও। প্রতিবেশীকে কি দিবেন? একটু ঝোল দেওয়ার জন্য বলছে। প্রতিবেশীর খোঁজ খবর নিতে হবে। মুমিনের জীবন এমন হবে না যে সে শুধু নিজে খাবে আর প্রতিবেশী ক্ষুধার্ত থাকবে। বুখারীর হাদিসে এসেছে, কিয়ামতের দিন বান্দা জান্নাত চাইবে, আল্লাহ বলবেন জান্নাতে যাবে, কি করছো তুমি? আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাওনি। আমি তৃষ্ণার্ত ছিলাম, তুমি আমাকে পানি দাওনি। এখন কিভাবে জান্নাতে যেতে চাও? বান্দা আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ আপনি ক্ষুধার্ত ছিলেন, আপনি তৃষ্ণার্ত, আপনাকে কিভাবে দেব? সে ক্ষমতা কি আমার আছে? আল্লাহ বলবেন তোমার পাশের ঘরের প্রতিবেশী অভাবে অনটনে কষ্টে ক্ষুধায় দিনের পর দিন কাটিয়েছে, যদি তুমি তার ঘরে খাবার পৌঁছে দিতে সেই খাবার আমি পেতাম। আজকে খাবার চাও, আজকে জান্নাত চাও, খাবার দিছো প্রতিবেশীকে, খোঁজ খবর নিছো? সাহাবায়ে কেরামগণ রাসূলের হাদিসকে এমন ভাবে আমল করতেন। এক সাহাবীর ঘটনা, একবার তিনি একটি বকরি জবাই করলেন, কিছু তিনি খাবারের জন্য রাখলেন, কিছু আত্মীয় স্বজনকে দেওয়ার পরে আর শুধু বকরির মাথাটি ছিল। তিনি চিন্তা করলেন, রাসূল বলছেন প্রতিবেশীকে অভুক্ত রেখে, প্রতিবেশীকে ক্ষুধার্ত রেখে নিজে না খেতে, ভালো কিছু রান্না করলে প্রতিবেশীর সাথে ভাগাভাগি করে খাওয়ার জন্য। এজন্য তিনি ওই ছাগলের মাথাটা তার প্রতিবেশীর ঘরে দিলেন। ভাই, আমরা বন্টনের পরে এই ছাগলের গোস্তযুক্ত মাথাটা ছিল, এটা যদি আপনি গ্রহণ করেন আমি অত্যন্ত খুশি হব। এই ছাগলের মাথাটা যাকে দিল ওই প্রতিবেশী সেটি আনন্দের সহিত গ্রহণ করলো। গ্রহণ করে দেখলো তার ঘরেও মোটামুটি খাওয়ার জন্য ব্যবস্থা আছে। সে চিন্তা করলো হয়তো আমার পাশের ঘরের আমার প্রতিবেশী তারা না জানি কি খাচ্ছে, আমাদের তো খাবারের ব্যবস্থা আছে, গিয়ে একটু খোঁজ খবর নিয়ে আসি পাশের প্রতিবেশী ঘরের লোক জানি কি খাচ্ছে। তিনি দিয়ে আসলেন তাকে। তবে ওই সময় তো এখনকার মতো এত ঘনবসতি ছিল না, ঘরগুলো একটু দূরে দূরে ছিল। হাদিসের মধ্যে এসেছে এইভাবে একটি দুইটি নয়, 7টি পরিবার, এক পরিবার শুধু অন্য পরিবারকে দিয়েছে এই চিন্তা থেকে যে আমার ঘরে তো মোটামুটি খাবার আছে, মাঝে মাঝে ভালো মন্দ আমরা খাই, আমার প্রতিবেশী জানি খেতে পারে কিনা, তার কি সামর্থ্য আছে নাকি, একটু তার খোঁজ খবর নিয়ে আসি, তাকে দিয়ে আসি। 7 ঘর ঘুরে যেই ব্যক্তি এই ছাগলের মাথা দিয়েছে আবার তার ঘরে এসে পৌঁছেছে। এই হাদিস দ্বারা কি বোঝা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবন এমন ছিল, এক সাহাবী খেয়েছেন, অন্য সাহাবী ক্ষুধার্ত, তার প্রতিবেশী, এমন ঘটনা তাদের জীবনে কখনো ঘটেনি। আব্দুল করিম যদি খেয়ে থাকে তো মনে করতে হবে আব্দুর রহিমের ঘরেও কি আছে? খাবার আছে। প্রতিবেশীর খোঁজ খবর নিতে হবে। আল্লাহ তো চাইলে আপনাকে তার কাতারে রাখতে পারতেন যে একেবারে অভাবী, অসহায়, নিঃস্ব। আল্লাহ চাইলে আপনাকে প্রতিবন্ধী রাখতে পারতেন, আপনার হাত থাকতো না, পা থাকতো না, চোখ থাকতো না। আল্লাহ আপনাকে সুস্থ সবল অর্থশালী বানিয়েছেন। এজন্য আপনার দায়িত্ব হলো আল্লাহর দেওয়া এই মাল থেকে আল্লাহর বান্দাদের কি নেওয়া, খোঁজখবর। قال رسول الله صلى الله عليه وسلم جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله دلني على عمل إذا أنا عملت به دخلت الجنة قال كن محسنا قال كيف أعلم أني محسن قال سل جيرانك فإن قالوا إنك محسن فأنت محسن। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন
যে আমলটি করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুন মুহসিনান, তুমি মুহসিন হয়ে যাও। তুমি কি হয়ে যাও? মুহসিন। তুমি মুহসিন হয়ে যাও, তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। সাহাবী জিজ্ঞেস করলেন, কাইফা আ'লামু আন্নী মুহসিন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেমন করে বুঝতে পারবো, কিভাবে আমি জানবো যে আমি যে মুহসিন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল জিরানাকা, তুমি গিয়ে তোমার প্রতিবেশীকে জিজ্ঞেস করো। প্রতিবেশী যদি বলে তুমি মুহসিন, তাহলে তুমি মুহসিন। সুবহানাল্লাহ। আর প্রতিবেশী যদি বলে তুমি অনিষ্টকারী, তুমি কষ্টদাতা, তাহলে তুমি আল্লাহর কাছেও কষ্টদাতা। আর যে ব্যক্তি আল্লাহর কোনো বান্দাকে, আল্লাহর কোনো সৃষ্টিকে কষ্ট দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ইন্না ফুলানাতা ইউযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা গায়রু আন্নাহা তুযী জিরানাহা বিলিসানিহা ক্বালা হিয়া ফিন্নার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওখানে একজন লোক আছে, যে লোকটা ফরজ সালাতের পাশাপাশি অনেক বেশি নফল সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, চাশতের নামাজ পড়ে, ইশরাক আওয়াবিন কোনো কিছুই তার ছুটে না। সে অনেক বেশি রোজা রাখে, ফরজ রোজা তো রাখে, সপ্তাহের 3 দিন, আইয়ামুল বীজের 3 দিন, 13, 14, 15 তারিখেও রোজা রাখে, সোমবার বৃহস্পতিবারেও রোজা রাখে। এরপরে সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি দান সদকাও করে, যাকাত তো দেয়, যাকাতের পাশাপাশি মানুষকে অকাতরে নিজের সম্পদ থেকে বিলিয়ে দেয়, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এত সব ভালো কাজের ভিতরে তার একটা স্বভাব আছে, সে তার জিহ্বা দিয়ে অন্য মুসলমানকে কষ্ট দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমি একটু আপনার কাছে জানতে চাই, এ ব্যক্তির পরিণতি কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিয়া ফিন্নার, তার ঠিকানা জাহান্নাম। তাহলে ইসলাম শুধু দাড়ি, টুপি, পাঞ্জাবি, নামাজ, রোজা এটাই নয়। নামাজ পড়া, রোজা রাখা, পাঞ্জাবি পরা, দাড়ি রাখা, সুন্নত অনুযায়ী জীবনযাপন করা, এটা যেমন গুরুত্বপূর্ণ, এটার পাশাপাশি প্রতিবেশীর সাথে সদাচরণ করাও কি? আমরা তো অনেকে মনে করি এটাই শুধু ইসলাম। আমি হারাম বর্জন করব, আমি হত্যা করব, লুটতরাজ করব, আমি আমার ভাইয়ের, আমার বোনের সম্পদ দিব না, আমি কি হবে? নামাজ পড়ব, একদিক দিয়ে সুদে টাকা খাবো, আরেক দিক দিয়ে কি করব? নফল নামাজ পড়ব। একদিক দিয়ে ভাই বোনের জমি রাখি দিব, আরেক দিক দিয়ে কিছু কিছু কি করব? দান করব। আর নামাজ পড়বো, রোজা রাখবো, মানুষ হাজি বলবে, নামাজি বলবে। তো জান্নাতে আমি না গেলে যাইব কে? পৃথিবীতে মানুষ হচ্ছে 700 কোটি, 700 কোটির মধ্যে সব তো কাফের মুশরিকি। আমরা 150 কোটি, 170 কোটি মুসলমান আছি, এর মধ্যে আমি একজন লোক নামাজ পড়ি, রোজা রাখি, দান সদ্দা করে, আমি জান্নাতে না গেলে কে যাইবে? কি কর? আছে না এমন কিছু মানুষ শুধু নামাজ পড়া, রোজা রাখা এগুলোকে ইসলাম মনে করেছে। প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করতে হবে, এটা যে ইসলামের অন্যতম একটা ভিত্তি, সেটাকে মনেই করে না। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এটা অন্য কোনো ধর্ম নয়। ইহুদি খ্রিস্টানরা সারা বছর অপকর্ম করে, এরপরে গির্জায় যায়, কিছু শলাকা নিয়ে নিজের গায়ে কি করে? আঘাত করে, আর সে ভাবে সে কোথায় চলে যাবে? স্বর্গে। আবার মুসলমানদের মাঝেও কিছু আছে, সারা বছর অন্যায় অপরাধ করে, এরপরে ছুরি দিয়ে নিজের পিঠে নিজে আঘাত করে, হাই হুসাইন, হাই হুসাইন, নিজেকে নিজে রক্তাক্ত করে, তারা ভাবে তারা পরিশুদ্ধ হয়ে যাবে।
এটা ইসলাম। এখানে হক্কুল্লাহ যেমন গুরুত্বপূর্ণ, হক্কুল ইবাদও কি গুরুত্বপূর্ণ। কিয়ামতের দিন হক্কুল ইবাদের বিচার হবে। বান্দার হকের মধ্যে প্রথম বিচার হবে দুই প্রতিবেশীর। তাহলে কোরআন এবং হাদিসের যে বাণীগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, এগুলো থেকে আপনারা কি বুঝতে পারছেন যে প্রতিবেশীর অধিকার ইসলামে কম না বেশি? বেশি। তাহলে প্রতিবেশীর সাথে কি করতে হবে? সুন্দর আচরণ করতে হবে। এবার সাহাবী বললেন, ফাইন্না ফুলানাতা ইযকারু মিন কিল্লাতি সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়া সালাতিহা ওয়া লা তুযি জিরানাহা বিলিসানিহা। মুসনাদ আহমদের হাদিস। সাহাবী বললেন, ওগো আল্লাহর রাসূল, আরেকজন ব্যক্তি আছে যে ফরজ নামাজগুলো জামাতের সাথে আদায় করে, একটু নফল নামাজের বিষয়ে সে একটু কম আদায় করে। রমজানের ফরজ রোজাগুলি রাখে, অন্য সময় এত বেশি রোজা রাখে না। যাকাতটা দিয়ে দেয়, অন্য সময় দান সদকা এত বেশি করে না। কিন্তু ওগো আল্লাহর রাসূল, তার একটা গুণ আছে, সে তার প্রতিবেশীকে তার জিহ্বা দ্বারা, তার কর্ম দ্বারা কষ্ট দেয় না। মানুষকে সে কি দেয় না? কষ্ট দেয় না। তার বিষয়ে আপনার মতামত কি? রাসূল বলেন, হিয়া ফিল জান্নাহ, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সালাত যেভাবে আদায় করব, সওম যেভাবে আদায় করব, একইভাবে আমরা আমাদের প্রতিবেশীর সাথেও সুন্দর আচরণ। সুন্দর আচরণ এটা যে একটা ইবাদত, এটাও অনেকে মনে করে না। গালি দিয়ে কথা বললাম, কি হইল, সমস্যা কি? সে তো ছোট, দুর্বল, আমি বড় সবল, গালি দিলাম কি হবে, কি হলো? কিন্তু এই যে গালি না দিয়ে তাকে যদি সুন্দর করে বলতাম, একটু তার সুন্দর করে নামটা ধরে বলতাম, কেমন আছো, 1 টাকাও দিলাম না, এই কথাটাও কি কিয়ামতে মিজানের পাল্লায় সদকা হিসাবে নেক আমলের সাথে যোগ হয়ে যাবে। এই কথাটা আপনার মিজানের পাল্লা ভারী করে দিতে পারে। এই যে আপনি দেখে বললেন, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন, হাসি মুখে, এটাই হয়তো আপনার নাজাতের উসিলা হয়ে যেত। এখন আমার কোন আমলটাতে আল্লাহ খুশি হয়ে যাবেন, কোন আমলটাকে উসিলা করে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবেন, এটা কি আমরা বলতে পারি? একজন মহিলা যে দেহ বিক্রি করে খায়, আত্মগভীরে যাওয়া যায় না, যারা বুঝার বুঝছেন। এই মহিলা পথ দিয়ে যাচ্ছে, যাওয়ার পরে দেখলো একটা কুকুর তৃষ্ণার্ত। মহিলা কূপ থেকে একটু পানি এনে কুকুরটাকে দিল, কুকুরটা খেলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলতেন না? আবার আরেকজন মহিলা নামাজ রোজা ইবাদত বন্দিগি সব দিকে ঠিক আছে, একটা বিড়ালকে আটকে রেখেছে, খাবারও দেয় নাই, বিড়ালটাকে ছেড়েও দেয় না যে সে পোকামাকড় খেয়ে বাঁচবে। মহিলা কিন্তু নামাজি, পর্দাশীল, রোজাদার। একটা বিড়ালকে কষ্ট দিয়েছে, বিড়াল মারা গেছে, রাসূল জানান এই মহিলা জাহান্নামী। বুখারীর হাদিস। অন্য কোনো হাদিসের কিতাব বলে আপনি সন্দেহ করতে পারতেন। তাহলে শুধু মানুষ নয়, আল্লাহর কোনো সৃষ্টিকেও অকারণে যদি কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করে না? ক্ষমা করেন। আচ্ছা, আপনার ছেলে আপনি খাওয়ান, আপনি পড়ান, লালন পালন করেন, আপনার ছেলে একটা অপরাধ করছে, আরেকজন এসে তারে একেবারেই খুব বেশি শাসন করছে, শরীরে দাগ উঠে ফেলছে এত বেশি, আপনি তাকে কি বলবেন? ভাই আপনি খুব ভালো কাজ করছেন, আমার ছেলেটাকে শাসন করে, এটা বলবেন? এটা বলবেন? আপনি কি বলবেন? আপনার কথা বলেন। বেটা খাওয়াই আমি, ফরাই আমি, অসুস্থ হলে চিকিৎসা করি, তো ভুল করছি তুই আমারে না কইবি, আমি শাসন করবো আমার ছেলেকে, না হলে বিচারক শাসন করবে, চেয়ারম্যান শাসন করবে, তুমি কেন শাসন করছো? এখন আল্লাহর সৃষ্টি, যদি এটাকে জাহান্নামে দিতে হয় আল্লাহ দিবে, তাকে শাস্তি দিবে আল্লাহ, আপনি তাকে শাস্তি দেওয়ার অধিকার রাখেন? ওই যে দেহ বিক্রি করে খাওয়া মহিলা জান্নাতি হয়ে গেছে, আমাদের কাছে সে খারাপ না, কিন্তু একটা কাজ, ওই কাজের সাথে আল্লাহর খুশি মিলে গেছে, আল্লাহ তার একটা কাজে সন্তুষ্ট হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের জীবন দেখে নাই, এই একটা কাজের উসিলায় তাকে কি দিয়ে দিয়েছেন?
আরেকজন মহিলা নামাজ পড়ে, রোজা রাখে, দান সাদকা করে, একটা বিড়ালকে আটকে রেখেছে, খাবার দেয় নাই, মেরে ফেলেছে। তার এই কাজটাতে আল্লাহ নারাজ হয়ে গেছে, আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে, তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। এজন্য প্রত্যেকটি মুমিনকে সদা সর্বদা ন্যাক আমল করতে হবে। ন্যাক আমলের পাশাপাশি সতর্ক থাকতে হবে দুটো বিষয়ে। আমি যে এই কথাটা বললাম, আমি যে এই কাজটা করতেছি, এটা দেখে আল্লাহ খুশি না নারাজ? হ্যাঁ, এটা মাথায় রেখে প্রত্যেকটি কাজ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ খুশি হয় এমন প্রত্যেকটি কাজ আমাদেরকে করার তৌফিক দান করুন। আল্লাহ অসন্তুষ্ট হয় এমন প্রত্যেকটি কাজ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। ওয়ায়ামনাউনাল মাউন, তারা ঘরের ছোটখাটো জিনিসগুলো একে অন্যকে দেয় না। তো আমরা কি করব? মুসলিম প্রতিবেশী হিসেবে, মুসলিম হোক অমুসলিম হোক, আত্মীয় প্রতিবেশী হোক বা অনাত্মীয় প্রতিবেশী হোক, যে আমার পাশের প্রতিবেশী যদি সুইয়ের জন্য আসে, একটা দা বটি এগুলির জন্য যদি আসে, আমরা এগুলোতে নিষেধ করব না। তবে আমরা তাকে বলে দিব যে এই জিনিসটাকে তুমি নিজের জিনিসের মতো কি করবে? ব্যবহার করবে। আর আমরা যারা অন্যের কাছ থেকে, প্রতিবেশীর কাছ থেকে গৃহস্থলী ছোটোখাটো জিনিসগুলো নেব, সেগুলি অত্যন্ত যত্ন সহকারে ব্যবহার করে আবার প্রতিবেশীর কাছে পৌঁছে দেব। এমন এমন প্রতিবেশী আছে, একটা বাটিতে করে খাবার দিয়েছে, ওই বাটি তার ঘরে থেকে গেছে 2 বছর, আর খবর নেই। এখন এই প্রতিবেশীকে দ্বিতীয়বার দিতে মন চায়? এমন হলে তো হবে না। আবার অনেক প্রতিবেশী আছে, শুধু নিজে অন্য দেয় না কেন, অন্য দেয় না কেন, নিজে কখনো কাউকে কোনো কিছু, আপনি কি জীবনেও কোনোদিন ভালো কিছু করেন নাই আপনার সংসারে, পরিবারে? তো একদিনের জন্য তো প্রতিবেশীদেরকে কিছু দিতে পারতেন। তাহলে আমরা শুধু খাবো না, আমরা খাবো এবং খাওয়াবো, উভয় মানসিকতা রাখতে হবে। প্রতিবেশী এক প্রতিবেশী অন্য প্রতিবেশীকে ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের স্ত্রী, সন্তান, পিতামাতা, প্রতিবেশীর কাছে সর্বোত্তম করে দিক এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার প্রিয় করে নিক। সবাই বলেন আমিন।